যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। প্রতিটি সময় তাই ঘটেছে। আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো সেই দায়িত্বটা নিতে হবে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে যুবদল আজকে প্রমাণ করেছে তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্যে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি, তিনি গতকাল ছাত্র দলের সভায় সেখানে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে কিভাবে তিনি গড়ে তুলবেন সেই চিন্তা, সেই স্বপ্ন তিনি রেখেছেন। এখন এই মুহূর্তটাই দরকার। আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা ফিরে পাবো না। আমরা এখানে কথা শুনেছি সেই সমস্ত করুণ কাহিনী, মর্মান্তিক কাহিনী, পাশবিক নির্যাতনের কাহিনী। এর মধ্য থেকে তো আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করেছে, লড়াই করে গেছে, সামনের দিকে এগিয়ে। আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং তারপরে প্রায় এই 6 বছর 8 বছর আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আজকে একটা